হাঁসের মাংস খাওয়ার জন্য চলে গিয়েছিলাম মরমরিয়াতে। মানে এন্টারটেনমেন্টের কতটা অভাব হলে মানুষ এত দূরে গিয়ে আসলে হাঁসের মাংস খেতে চায়। গিয়েছিলাম রাজশাহীতে এবং রাজশাহী শহর থেকে অনেকটা দূরে ছিল মরমরিয়া। মোটামুটি ৩০০ টাকার মতো ভাড়া আপ ডাউন মিলে রিক্সাতে, সেটা যেতে লাগে ১.৫ ঘন্টার মতো। সে ট্রাভেল করে চলে গিয়েছিলাম মরমরিয়াতে কেবলমাত্র হাঁসের মাংস খেতে। এত দূরে যে হাঁসের মাংস খাওয়ার কী দরকার? আমি এমনি কখনো হাঁসের মাংস খাই না বা এটা আমার পছন্দ না, কিন্তু যেহেতু রাজশাহী ঘুরতে গিয়েছিলাম সবার কাছে শুনছিলাম যে এটা না খেয়ে আসলে জীবনের অনেক বড় একটা মিস হয়ে যাবে, তাই ভাবলাম ছোট্ট এই জীবনে কিসের জন্য আর মিস করব, বরঞ্চ চলে যাওয়ার পর দেখলাম একদম প্রথম যে আসলে ঢুকতেই দোকানটা, সেটাই হচ্ছে মূল আকর্ষণ বা আসলে আসল যেটা মজাদার হাঁসের মাংস বিক্রি করে সেটা হচ্ছে তারা। মানুষজন বড় বড় গাড়ি অর্থাৎ প্রাইভেট কার বা হচ্ছে মাইক্রো ভাড়া করে বা নিজেদেরটা নিয়ে চলে এসেছে মরমরিয়াতে। মানে একদম থাকে না একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ, এলাহি কাণ্ড একেবারে। তো সেখানে গিয়ে দেখলাম যে ভেতরটা মোটামুটি ভালোই, যেহেতু একটু শীত শীত পড়ে গেছে, খুব একটা খারাপ লাগছিল না ফ্যান ছাড়াও। তো বসলাম, এরপরে বসার জন্য আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, 10 মিনিটের মতো। যে কোনো সিট ফাঁকা ছিল না। তো এভাবেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এবং সবাই অনেক সাজুগুজু করেও আসছে। আমি খুব নর্মালি গিয়েছিলাম, তাই নিজের ভিডিও খুব একটা করিনি। এরপরে হচ্ছে আমি দেখলাম যে প্রাইজিংগুলো, হাঁসের মাংস কত। তো ওখানে দেখছিলাম যে 2 ধরনের হাঁসের মাংস রয়েছিল, রাজহাঁস এবং পাতিহাঁস, দুটোর দামই সেম ছিল। তোমাদেরকে আমি এই জন্য দিয়েও দিলাম, এখানে তোমরা দেখে নিতে পারবে ভিডিওর মধ্যে। অ্যান্ড ভাত ছিল, আলু ভর্তা, ডাল ভর্তা, ডাল। আমি যেহেতু একটু লেট করে গেছিলাম তাই আমি ডাল ভর্তা ছাড়া আর কিছুই পাইনি, অর্থাৎ আলু ভর্তাটা ছিল না। সো বাধ্য হয়ে ডাল ভর্তা নিয়েছিলাম, ডাল আর নিয়ে আর রাজহাঁস পাতিহাঁস নিয়েছিলাম। হাঁসের মাংস বা খাবারের টেস্টের ব্যাপারে আমি বলবো, ডাল ভর্তাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ডাল তো নেইনি, আর হাঁস দুটো মোটামুটি অ্যাভারেজ ছিল। কোনটা যে রাজহাঁস ছিল কোনটা পাতিহাঁস ছিল আমি জানি না। তবে মানুষ যতটা উৎসুক হয়ে দূর দূরান্ত থেকে মরমরিয়াতে যাচ্ছে কেবলমাত্র হাঁসের মাংস খেতে, এটা আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে। কারণ সেখানে হাঁসের মাংস খুবই অ্যাভারেজ, তেমন কিছুই না। বাট ওই যে সুস্থ বিনোদন কেন্দ্রের ভীষণ অভাব রয়েছে, তাই এটাই পরিবারের মানুষ সবাই যে একটা বিনোদন করছে বা একটা মনে করো যে একটা নিজেদের একঘেয়েমিটাকে দূর করছে। একটা তোমাদের টিপস দিয়ে রাখি, তোমরা যদি এখানে খেতে চাও অবশ্যই একটার ভেতর চলে যাবে, নাহলে ভালো মাংসও পাবে না, আলু ভর্তাও পাবে না, কিছুই পাবে না। সেখানে খেতে গেলে অবশ্যই তোমরা হচ্ছে কুলফি খেয়ে আসবে। পার পিস 30 টাকা করে যে কুলফিটা তারা বিক্রি করে, এটা এত মজাদার। কম টাকারটাও আছে, 20 টাকারটাও আছে, তবে 30 টাকারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে খুব কষ্টে হাঁসের মাংস খেয়েছি, কারণ এমনি তো আমি হাঁস খেতে পারি না। যারা একদম হাঁস লাভার, মানে হাঁস খেতেই হবে, তাদের জন্য জায়গাটা ওয়ার্থ ইট হলেও আমাদের মতো যারা শৌখিন তাদের জন্য আসলে সেই জায়গাটা খুব একটা ওয়ার্থ ইট না। যাই হোক, এরপরে আমি যে কুলফিটা খেয়েছি, আই উইশ আমি ওখানে আরও কয়েকটা খেতে পারতাম, বাট একটা খেয়ে রওনা দিতে হয়েছে, বিকজ অলরেডি অনেকটুকু দেরি হয়ে গেছিলো। আর বেশিক্ষণ থাকলে রাত হয়ে যেত। তখন রাস্তাটা আসলে যেহেতু আমরা ট্রাভেল করতে গেছি, সেখানে স্থানীয় মানুষ না, আমাদের জন্য খুব একটা স্বস্তির হতো না, তাই আমরা চলে এসেছিলাম। তোমরা যারা আসলে রাজশাহী যাবা বা রাজশাহীতে থাকো, তোমরা অবশ্যই ট্রাই করতে যেতে পারো পরিবারকে নিয়ে মরমরিয়া সে হাঁসের মাংস। তবে তোমাদের এক্সপেকটেশন যদি থাকে অনেক হাই, তাহলে সেখানে যেও না। বাট সেখানে যাওয়ার একটা আসলে প্লাস পয়েন্ট বলবো যে খুব সুন্দর লোকেশন উপভোগ করতে করতে যেতে পারবে, কারণ পুরো যাত্রাপথটা এত বেশি সুন্দর ছিল। যাত্রাপথটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা হচ্ছে কাশিয়াডাঙ্গা দিয়ে গিয়েছিলাম, এজন্য অনেক কিছু দেখতে পেরেছি। তোমরা যদি যাও কাশিয়াডাঙ্গা দিয়েই যাবে।